যোগাযোগ মানব সভ্যতার অন্যতম ভিত্তি। মানব সভ্যতার শুরু থেকেই মানুষ বার্তা আদান প্রদানের উপায় খুঁজে এসেছে। কোনো কোনো সময়ে দূত, আবার কোনো সময় ঘোড়সওয়ারের মাধ্যমে পৌঁছেছে গুরুত্বপূর্ণ সংবাদ। সভ্যতার ক্রমবিকাশে এভাবেই গড়ে উঠেছে ডাক সেবার প্রথম ভিত্তি। খ্রিস্টপূর্ব ২০৫৫ সালের একটি দলিলকে মিশরে পাওয়া সর্বপ্রাচীন ডাক সম্পর্কিত নিদর্শন হিসেবে ধরা হয়। প্রাচীন মিশর, চীন, রোম ও পারস্যে রাজা সম্রাটদের আদেশ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হতো দূত। রোমান সাম্রাজ্যে ছিল কার্সাস পাবলিকাস রাষ্ট্রীয় ডাক ব্যবস্থা। ১৮৪০ সালে ব্রিটেনে প্রথম ডাক টিকিট পেনি ব্ল্যাক এর আবির্ভাব ডাকসেবায় এনে দেয় বৈপ্লবিক পরিবর্তন। অগ্রিম ডাক মাশুল প্রদানের মাধ্যমে ডাকসেবা হয় আরও সহজ ও সাশ্রয়ী। বাংলাদেশের ডাকসেবার যাত্রা শুরু হয়েছিল ঔপনিবেশিক ব্রিটিশ আমলে। ১৮৫৪ সালে ব্রিটিশ ভারতবর্ষে প্রথমবারের মতো ডাক টিকিট চালু হয়। শেরশাহ ডাক যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন। শেরশাহের হাত ধরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ১৭৭৪ সালে বঙ্গীয় ডাক বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। তখন ডাক পিয়নরা দৌড়ে বা ঘোড়ায় চড়ে চিঠি পৌঁছে দিতেন। ১৮৭৪ সালে সুইজারল্যান্ডের বার্ন শহরে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইউ। এর ফলে ডাক সেবা হয়ে ওঠে বৈশ্বিক আর আন্তর্জাতিক ডাক পাঠানো হয় সহজ ও নির্ভরযোগ্য। আজ ১৯০টিরও বেশি দেশ এই সংগঠনের সদস্য। ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী ডাকের গুরুত্ব, উন্নয়ন ও আধুনিক সেবার প্রসার তুলে ধরা হয়। বিশ্ব ডাক দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, ডাক সেবা কেবল বার্তা বহনই করে না, এটি অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারে ডাক কেবল ইতিহাস নয়, ভবিষ্যতেরও অংশ। ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তান আমলে ডাক সেবা পূর্ব বাংলায় সীমিত অবকাঠামো নিয়ে পরিচালিত হতো। এই সময়ে মানি অর্ডার ও পোস্টাল সেভিংস ব্যাংক জনপ্রিয়তা পায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ডাক যোগাযোগ ভেঙে পড়লেও সে সময় স্বাধীন বাংলাদেশের নামে ৮টি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। ৯০ দশকে ডাক বিভাগে আধুনিকায়নের ছোঁয়া লাগে। টেলিগ্রাম, সেভিংস স্কিম এবং আন্তর্জাতিক ডাক সেবার বিস্তার ঘটে। এই সময়ে শুরু হয় প্রযুক্তি নির্ভর ডাক সেবার ভিত্তি। আজ ডাক আর শুধু চিঠি নয়, এটি ই-কমার্স, লজিস্টিক্স, ডিজিটাল পেমেন্ট ও অনলাইন পরিষেবার নির্ভরযোগ্য অংশীদার। উন্নত প্রযুক্তির ব্যবহারে ডাক আজ নাগরিক জীবনে এনে দিচ্ছে গতি ও নির্ভরতা। বাংলাদেশ ডাক বিভাগ আজ ডিজিটাল ডাকঘর, ই-পোস্ট, ডাক জীবন বীমা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে জনসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। জনসাধারণের কাছে ডাক সেবা পৌঁছে দিতে ডাক বিভাগ সংযুক্ত করেছে ই-বাইক। ডাক আজ শহর থেকে প্রত্যন্ত গ্রামে মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশে কিংবা বিদেশে সবাই যেন সমানভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই বাংলাদেশ ডাক বিভাগ চালু করেছে পোস্টাল ব্যালট সেবা। ২০২৫ সালের ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইউ এর ২৮তম কংগ্রেসে কাউন্সিল অব অ্যাডমিনিস্ট্রেশন সিএ এর সদস্য পদে বাংলাদেশ পুনরায় নির্বাচিত হয়েছে। বাংলাদেশের এই অর্জন দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় করবে এবং বৈশ্বিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বাংলাদেশ ডাক বিভাগ আমাদের ইতিহাস, আমাদের গর্ব। ব্রিটিশ আমলের পদচারণা থেকে আজকের ডিজিটাল ডাকঘর, এটি আমাদের আস্থা ও অগ্রগতির প্রতীক। আগামীর ডাক পরম বিশ্বাসে সব সময় মানুষের পাশে।